আজকে চলে এসেছি দাদু ঠাকমার মন্দিরে। আর দাদু ঠাকমাকে মিষ্টি জল দেবো বলে। তো মা বলছিল যে এই টাইমটা নাকি ভালো দিন। তো এই টাইমে কী হয়েছিল, দাদুর মানে মৃত্যু মাস ছিল, দাদু এই মাসে নাকি মারা গিয়েছিল, মার কাছ থেকে শুনলাম। তো এখানে না প্রচুর পরিমাণে জঙ্গল ছিল, তো একটুখানি পরিষ্কার করে দিলাম, বাবু যেহেতু আমার সঙ্গে এসেছিল। পরিষ্কার করে দাদু ঠাকমাকে জল মিষ্টি দিলাম। আর এইদিকে যে দুটো সাদা সাদা মন্দির আছে, এটা বাবা লোকনাথ আর রাধাকৃষ্ণ, এটা হচ্ছে কিছু জ্যাঠা জেঠিমা। আর এই সাইডে দেখছি এখানে আমার কাকা, মানে আমাদের বাড়ি ফ্যামিলি হোক, আমাদের পাড়া যতজন, মানে কেউ যদি মারা যায় না, সবাই এই শ্মশানেই আসে। আর এই শ্মশানটা না একজনের জায়গা ছিল, এই যে পিছনে দেখছো বাগান, মানে যারই বাগান ছিল উনারই এই জায়গাটা, তো উনি এই শ্মশানের নামে দান দিয়েছিল। তো এই যতজন মারা যায় আমাদের পাড়ার এইদিকে, সবাই কিন্তু এই শ্মশানেই নিয়ে আসে। আর এই দেখুন, আর দাদু সত্যি কথা বলতে অনেক ছোটোবেলায় মারা গেছিলো, তখন আমার অতটা জ্ঞান হয়নি। তখন মা বলে আমি নাকি 2-3 বছর বয়স, তখন দাদু মারা যায়। আর ঠাকমা মারা গিয়েছিলো তখন আমি 4-5 এরকম পড়ি। তখন তো আমি আসতে পারিনি, তখন আমি হোস্টেলে ছিলাম, পরে এসেছিলাম। এই দেখুন, এইদিকে যে পদ্মফুলের মন্দিরটা দেখছো, পদ্মফুলের মন্দিরটা কিন্তু ওনারই, যার যার জায়গা আর কি ওনারই। তো প্রথমে ওনারকেই এখানে উদ্বোধন করে, মানে মাটি দিয়ে তারপরে কিন্তু সবার হয়েছিল। আর আমাদের জানো তো জ্ঞাতিতে, মানে কেউ যদি মারা যায়, মানে পুরায় না, মাটি দেয়া দেয়া হয় আর কি, অনেকের এই নিয়মটা আছে। আর পিছনের কাঠের চুল্লিটা না আগে ছিল না, আগে এইখানে ছিল না। ওই যে এইদিকে একটা রাস্তা আছে, পুলিশ ক্যাম্প ওইখানটায় ছিল, এখন ওই মেন রোডে বলে সবাই আপত্তি করতে ওটা না করে এই ভিতরটার দিকে করেছে। এরকম ঠাকুর দাদুর মন্দিরটা তো হয়ে গেছে, ঠাকুমার মন্দিরটা এখনও হয়নি, হবে। এখন সবাইকে 4জনকে, সরি 5জনকে আমি জল মিষ্টি বাতাসা দিয়ে দিয়েছি, একটা করে ফুলের মালা। প্রত্যেক বছরই যখন আসি আমি এরকম দিই, সবাই আমাকে বলে যে তুই প্রত্যেকবারে যখন আসিস দিস। আমি বলছি হ্যাঁ, এটা আমার মনে হয়, আমি দিই, আমার ভালো লাগে। আর সত্যি কথা বলতে এটাই বলবো, দাদু ঠাকুমা তোমরা যেখানে থাকো ভালো থাকো, আর আমাদেরকে আশীর্বাদ করো যেন আমরা সবাই মিলে ভালো থাকতে পারি। আর যতবারই আমি এখানে মন্দিরে আসি না কেন, মা কি বাবু সবাই আমার সঙ্গেই আসে। আর আমার মেয়ে আসতে চাইছিল, কিন্তু আসতে পারলো না, ওর বাবা যেহেতু একটু সঙ্গে নিয়ে গেছে কোথাও, ওর জন্য আমি একাই চলে এসেছি। আর যেহেতু এত রোদ না, ও থাকতে পারতো না এখানে। প্রচুর এই দাদুর মানে মন্দিরের সামনেটা জঙ্গল ছিল, সেই জঙ্গলটা পুরো পরিষ্কার করে তারপর এখানে ঢুকতে পেরেছি, নাহলে একদমই ঢোকাই যায় না। এই দেখুন, প্রচুর বড় এই শ্মশানটা। এই যে বললাম এই পদ্ম ফুলের মন্দিরটা মানে জানারই ওনারই উদ্বোধনের জন্য প্রথমে হয়েছিল। আর প্রত্যেকবারে কিন্তু সত্যি কথা বলতে দাদু ঠাকুমার মন্দিরে এসে সত্যি মনটা খুবই ভালো লাগে।